গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ডেটা স্পেশাল ডে, সোমবার, আর এরপরেও একটা অকেশন আছে, তোমরা আস্তে আস্তে ব্লগে সবটা জানতে পারবে। সকাল সকাল আমার স্নান, পুজো, প্রসাদ সব কমপ্লিট। ছাদে এই জামা কাপড়গুলো মেলেছি, একবার পাল্টে পাল্টে দেবো, কারণ এখন বাজছে 7টা মতন, আর 6:30টার মধ্যে আমার স্নান, পুজো, প্রসাদ, মানে প্রসাদ সবাইকে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে দিনটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, মানে আজকে ফটোশ্যুটের জন্য এটা ব্যাকগ্রাউন্ড, আর এখানে আশীর্বাদ সব কমপ্লিট হবে। তো দেখানোর পর আমাকে আবার ছাদে যেতে হলো, কারণ এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট রূপ। তো এখন আমি বসবো মেকআপ করতে। ময়দা চাপাতে বলবে না কিন্তু কেউ, ঠিক আছে? মেকআপ কিন্তু একটা আর্টের কাজ, সেটা সবার দ্বারা হয় না, যার দ্বারা হয় তারাই কিন্তু আর্টিস্ট হয়। তো চলো বেশি ভাটনা বকে এখন মেকআপটা করি। মেকআপ শুরু হওয়া থেকেই কালু আমার কাছে ছিল। প্রথমে তো হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছিল আমি কি করছিলাম, আর এখানে আমি বেশ আয়েসে রূপের কাছে মেকআপটা কমপ্লিট করছিলাম। রূপকে তোমরা তোমাদের বিশেষ দিনে কন্ট্যাক্ট করতে পারো, আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দুটোই লিঙ্ক দিয়ে দেবো ওর প্রোফাইলের। তো আমি রেডি হতে হতে না, অভিজিৎরা অলরেডি চলে এসেছিলো, ওরা তখন একটু বাইরে ছিল, আর আমার হেয়ারস্টাইলটাও তখন একটু বাকি ছিল। আমার মেকআপ হতে হয়তো একটু দেরি হতো না, রূপ ঠিকঠাক টাইমেই চলে এসেছিলো, আমার একটু মেকআপ করতে বসতে একটু ডিলে হয়ে গেছিলো। ইতিমধ্যে দেখলাম ভদ্রলোক আমার পিছন দিয়ে চলে এসেছিলো। তো ভেবেছিলাম ফুল লুক দেখাবো, একবারে হাফ লুক, মানে এখনও হেয়ারটা যেহেতু বাকি আছে সে অবস্থাতেই দেখে নিল, কিছু করার নেই কো। যাই হোক, এখানে রূপ তাড়াতাড়ি চেষ্টা করছিল কী করে হেয়ারটা কমপ্লিট করা যায়, কারণ আমাদের অনেকটা ডিলে হয়ে যাচ্ছিলো। আর অনুষ্ঠানগুলো অনেকগুলো প্রোগ্রাম একসাথে রাখাই না, বেশ কিছু গণ্ডগোলও হয়েছে। তো এখানে আমি ফাইনালি রেডি, আর ও ড্রেস আপটা চেঞ্জ করে নিল। ড্রেসটা চেঞ্জ করে যে পিনটা থাকে সেই পিনটা আমি লাগিয়ে দিচ্ছিলাম, আর আশেপাশে সবাই তো হই হুল্লোড় অনেক কিছু বলছিল, তো সেগুলো আমি মিউট করে দিয়েছি, সেগুলো শোনার মতো নয়, এতই আর কি আজে বাজে কমেন্ট যাচ্ছিলো। তো এখন আমি গেলাম মা বাবাদেরকে প্রণাম করতে, যেহেতু ওদের সঙ্গে আসার পর থেকে দেখা হয়নি। এই বালিকা দিয়ে মুখ ডেকে নিলাম। কাজ টাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার খেয়াল পড়লো আমি তো আলতা পরতে ভুলে গেছি, আর আলতা আমার ভীষণ পছন্দের। তো এখানে উষা আমাকে আলতা পরিয়ে দিয়েছে, আর সাথে নেল পলিশও পরিয়ে দিয়েছে। ঠিক এটার পরে যেন মনে হচ্ছিলো ঠিক সাজটা যেন কমপ্লিট হলো। যাই হোক, এখন আমরা বেরোলাম ম্যারেজ রেজিস্ট্রার অফিসের দিকে রওনা দিচ্ছি, আর এসে বাকি সমস্ত যে প্রোগ্রাম আছে সেগুলো সব কমপ্লিট করব। ওই মিনিট 20 বা আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম রেজিস্ট্রার অফিস। এখানে আমরা সবাই লম্বা যে লাইন দিয়ে বসে আছে সব আমার শ্বশুরবাড়ির লোক, একমাত্র আমার মা বাদে। তো গাড়িতে এখানে আমি আর আমার 2 মাকে সঙ্গে নিয়ে, আর সামনে অভিজিৎ এভাবে সেলফি তোলার চেষ্টা করছিল। তো বাড়ি ফিরেই শুরু হলো আশীর্বাদের অনুষ্ঠান। এখানে সবাই একে একে আশীর্বাদ করলো। প্রথমটা শুরু করেছিল বরুণদা। বরুণদাকে তোমরা আমার রাখি পূর্ণিমার যে ব্লগটা আছে, রাখি বন্ধনের ব্লগে দেখেছো। তো একে একে এখন সমস্ত পরিবারের যতজন সদস্য আছে, প্রথমে অবশ্য আমার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যরাই আশীর্বাদ করেছে। প্রথমে বড় জেঠু, তারপর বড় জেঠিমা, মেজি জেঠু, মেজি জেঠিমা, তারপর বাবা মা, তারপর আমার ফ্যামিলির একে একে সবাই। আর এভাবে আশেপাশে সুদীপদা, ববি, কাকিমা, পালিকা, ওইটা একটা কাকিমা, এটা একটা বোন, মিলি বা নীলাঞ্জনা, উষা, সবাই ছিল। আর ইন্দ্রাণী ছিল। তো আমার আশীর্বাদের ঠিক আগের মুহূর্তেই ইন্দ্রাণীর বাড়ি থেকে ফোন এসেছিলো, ওর ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো সেটা আমাদের শুনে ভীষণ খারাপ লাগলো। ও জাস্ট আমার সঙ্গে দেখা করেই মানে বাড়ি পৌঁছেছে, আর সেই মুহূর্তে খবরটা। তো সেটা শুনে আমাদের সত্যিই ভীষণ খারাপ লাগলো। তারপরে আমাদেরকে অনুষ্ঠান তো চালিয়ে যেতেই ছিল, কিন্তু ওকে ভীষণ মিস করেছি আমরা। তো এটা হচ্ছে সেজু জেঠু। আগের দুজন আশীর্বাদ করে গেল, সেটা হচ্ছে মেজু জেঠু আর মেজু জেঠিমা। সমস্ত জেঠু জেঠিমাদের আশীর্বাদের পর্ব সারার পর এখানে বাবা আশীর্বাদ করলো। বাবার পরেই আশীর্বাদ করতে এসেছিলো মা। তো মা এখানে খুব স্নেহের সাথেই আশীর্বাদ করছিল আমাদের দুজনকে। মানে সত্যি বলতে গেলে এই দিনটা এইভাবে পাবো, সেটা মানে আশা করাটাই আমার কাছে বিশাল একটা স্বপ্নের মতন ব্যাপার ছিল। মানে কোনোদিন ভাবিনি দুই ফ্যামিলিকে এক করতে পারবো, বা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারবো। তো ফাইনালি আজকে ডেটটা আসায় আমি মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এবং মন থেকে এত একটা ভালো লাগছিলো, একটা ভালো ভাইবস, যে কিছু বলার নেই। আর মায়ের পর এসেছিলো মামা, আর মামার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর এসেছিল একটা দিদি। মানে অভিজিৎ যেহেতু দিদি বলে ডাকে, সেহেতু আমিও দিদি বলেই চিনি। তো এটা হচ্ছে দিদি। আর তারপরেই ছিল আমার মামা। আমার মামা তো আমার বন্ধুর থেকেও বেশি কিছু মারামারি ঠেসাঠেসি এসব কিছু হয়ে থাকে, তো বিশেষ করে মামাকে নিয়ে কিছু বলার নেই।
আসলে এই জেঠুটাকে নিয়ে কী যে বলবো আর কী যে বলবো না, সত্যি আমি একদম মন থেকে বলছি, ইনি না থাকলে হয়তো আমাদের ফ্যামিলির সেরকম অস্তিত্বই থাকতো না। আর এনাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনি আমার শ্বশুরমশাই, মানে বাবার খুব কাছের বন্ধু, এবং আমার বাবারও একজন খুব গুণী ব্যক্তি বলতে পারেন। ওই যে বললাম, উনি না থাকলে হয়তো আমাদের ফ্যামিলির অস্তিত্বই থাকতো না। তো এর বেশি কিছু বলছি না, আপাতত উনি এখন দুপক্ষেরই মানুষ, তাই উনি আমাদের উভয়কেই আশীর্বাদ করলেন, আর ওনার পর আশীর্বাদ করছে এটা আমার বাবা। আর বাবার পর এসেছিল কাকা। কাকা একটু স্পিডেই ছিল, যার জন্য ফুটেজগুলো একটু তাড়াতাড়ি এসছে। আমি বারবার বলছিলাম একটু আস্তে একটু আস্তে। পাশে পাশে যারা দাঁড়িয়েছিল, জেঠিমা, মা, এরা তো বসেই পড়লো অনেকক্ষণ ধরে, যেহেতু প্রোগ্রামটা চলছিল। এরপর আসলো আমার মেজো পিসি, আর আমার ছোটো পিসি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, তার জন্য ছোটো পিসি মশাই এসেছিলো, একটু ডিলে হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের একটা কাকা। আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম, মাঝে আরেকবার দেখেছি, আর এই আজকেই দেখলাম। খুব ভালো লাগলো যে সবার, মানে যাদেরকে বলতে পেরেছিলাম তারা সবাই এসেছিলো। আর এন্ডে এটা আমার মা, মানে মা ভীষণ ভয় খাচ্ছিল যে কোনো দিন তো সেভাবে আশীর্বাদ বসা বা কাউকে করা হয়নি, সেজন্য আমি বারবার মাকে আস্তে আস্তে বলছিলাম, মা এটা আঙুল না ওইটা করো, এটা না ওটা করো। তো তার মাঝেই বলা বলি করছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির খুব একটা স্পেশাল মানুষ, মানে দেখো, সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে কতজন আসে বলতে পারবো না, তবে যতজন আসে তার মধ্যে এই একজন। মানে আমাদের যখনই কোনো ভারী কোনো কাজকর্ম কিছু থাকে বা চাপের কিছু থাকে, কাকিমাকে জাস্ট একটা ফোন করলে কাকিমা সঙ্গে সঙ্গে, মানে উইদিন আওয়ার বলতে পারো, বাড়িতে চলে আসে। আর এটা হচ্ছে ছোটো কাকা, মানে আমার বড় পিসির বাড়ি থেকে তো ছোটদা ছাড়া আর কেউ আসতে পারেনি, বড়দাদেরও ছুটিটা পড়েনি বা ছুটি ক্যান্সেল হয়ে গেছে, ইত্যাদি ইস্যু থাকার কারণে এখানে ছোটো কাকা এসেছিলো। আর তারপরে এন্ড হচ্ছে আমার কাকিমা। মাঝে যে আমার, মানে কি বলবো, এত সমস্যা হয়েছে এই সেট আপটার জন্য। তো একদম লাস্টে কাকিমা কোথায় ছিল কে জানে, ডাক হাঁক দিয়ে নামিয়ে নিয়ে এলাম, কাকিমা আশীর্বাদ করতেই হবে। কাকিমা কোথাও একটা ছিল, লজ্জা লজ্জা পাচ্ছিল। তো একদম শেষে এখানে আশীর্বাদ পর্ব শেষ করলো আমার কাকিমা। তো ইতিমধ্যে তখন আমরা দেখতে পেলাম যে আমার ছোটো পিসিমশাই এসছে। তো যেহেতু ছোটো পিসি আসতে পারিনি, জন্য ছোটো পিসিমশাইকেই সবাই ডেকে হেঁকে বসালো যে না, কেন করবে না। তো এখানে একদম শেষে আশীর্বাদ করলো আমার ছোটো পিসিমশাই। প্রায় 1 ঘন্টা ধরে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। যারা আমিষ তারা ওপরে, আর যারা নিরামিষ তারা নিচে খাচ্ছিল। যেহেতু আজকের দিনটা সোমবার ছিল, তাই আমি তো নিরামিষেই ছিলাম, তার জন্য আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। আমি আর অভিজিৎ নিচে নিরামিষ খাবার খেয়ে নেওয়ার পরে ওপরে আসলাম। তারপর শুরু হলো কেক কাটিং। কেক কাটিংয়ে বিশেষভাবে ফ্যামিলি মেম্বার্সটা কমই ছিল, কারণ সবাই কোনো না কোনো কাজে একটু বিজি ছিল, কারণ তখন প্রায় বেজে গেছিলো 4টে, 4:30। আর বাকি বন্ধুবান্ধব সবাই ছিল। আর এখানে একটা কেক কেটে আমরা জাস্ট ফটোশ্যুট কমপ্লিট করেছি, আর একটা যেটা কেক ছিল সেটা আমরা কাটতে ভুলেই গেছি, অথচ ওই কেকটা খুব সুন্দর করে শুভঙ্কর বানিয়ে এনেছিল। আর কেক কাটার সবথেকে যদি খুব ভালো মোমেন্ট যদি বলো, তাহলে হচ্ছে এটা, যে মা আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমি খুব ভয় করছিলাম যে লিপস্টিকের শেডটা আমার কাছে ছিল না, যে আমার মেকআপ আর্টিস্ট রূপ ছিল, সেই একটাই শেড আমাকে জাস্ট ইউজ করে দিয়ে গেছিলো। তো আমি রীতিমতো একটু ভয় ভয় খাচ্ছিলাম যদি লিপস্টিকটা উঠে যায়। তো মা খুব সাবধানে আমাকে কেকটা খাইয়ে দিল। তারপরে এখানে মাসিকে আমি দিদিকে আমি খাইয়েছিলাম, আর দিদিও আমাকে খাইয়ে দিয়েছিল। এতক্ষণ সবার সাথে মোটামুটি আলাপ করলাম। একজন এখনও পর্যন্ত বাকি আছে, সেটা হচ্ছে রিজু। অভিজিৎ রিজুকে ভাই বলে, আমিও তাই বলেই সম্বোধন করি। আর এই পাগলটা, মানে কি বলবো, গোটা ব্যাচের মধ্যে সবথেকে জলি একটা পার্সন, যে কোনো প্রবলেম খুব ইজিলি ওকেই সবথেকে আগে বলা যায়। যাই হোক, এই মুহূর্তে আমার একটু তাড়াতাড়ি থাকার কারণে আমি সবাইকে জোর করে কেক খাওয়াচ্ছিলাম, কারণ আমাদের ফটোশ্যুটে বেরিয়ে যেতে হবে দিনের আলো থাকতে থাকতে। তো প্রথমে উষা, তারপর ওই বোনটাকে খাইয়ে দিলাম। চলো এসব কমপ্লিট করে এখন বেরোই ফটোশ্যুট করতে। এতক্ষণে সমস্ত প্রোগ্রাম কমপ্লিট, এখন যাচ্ছি আমরা ফটোশুটে। এই অবস্থাতেই যাচ্ছি, মানে হালকা একটু টাচ আপ দিয়েছি, ব্যাস এটুকুই। আমার তো মনে চুল টুল সব নেমে গেছে বা কিছু। আচ্ছা যাই হোক, এখন আমরা চললাম রাজবাড়ি। ঠিক সন্ধ্যের আগের মুখে আমরা পৌঁছে গেছিলাম রাজবাড়ি। আমাদের ফটোশ্যুট করার রিজন এটাই ছিল যে আমি ভালো একটা সেট আপ দিতে পারিনি ওদেরকে। আমার যে ক্যামেরা পার্সন, যে ভাই দিব্যেন্দু, ওর কাজ অসাধারণ কাজ। আমি আমার সমস্ত জায়গায় ওর লিঙ্ক বা ওর কন্ট্যাক্ট তোমাদেরকে প্রোভাইড করে দাও। তোমরা তোমাদের স্পেশাল ডেতে ওকে অবভিয়াসলি বুক করো। মানে এত কাজ পাগল মানুষ সত্যি পাওয়া যায় না।
তো তোমরা চেষ্টা করো ওকে বুক করার। তো এখানে প্রথমে সবাই আর কি সেট আপগুলো রেডি করছে, তখন আমি আর অনেক একটু দেখে নিচ্ছিলাম। মাঝে ভালো রকম শ্যুট করেছি, আর এখন আমরা শ্যুট কমপ্লিট করে প্রায় 7:30-8টার দিকে আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।